সাহিল ভাই কাই যাবি রে? ভাই ছাগলের জন্য দুটো ঘাস কাটতে যাব। আরে তুই কি বিয়ে শাদি করবি নি নাকি? আমি তোর থেকে বয়সে 5 বছরের ছোট। আমি বিয়ে করে নিয়েছি, দুটো ছেলে আমার। ভাই বিয়ে তো করবো, বাড়ি থাকতে বিয়ে দিচ্ছে না আমাকে। মরবি আবরা মরবি, দাঁড়া তুই। ভাই আজকে আমি বিয়ে করবো, যা হয় হবে। দুটো ঘাস কেটে নিয়ে আইসি, দাঁড়া। बाय बाय टाटा गुड बाय गया। बोल मामा को মা, আমি ঘাস কেটে নিয়ে আইসি, আজকে আমি বিয়ে করবো। কথা বলতে শিখিস নি এখনো, তুই বিয়ে করবি? হ্যাঁ আমি বিয়ে করবো, আমি এতদিন হয়ে গেছে আমি বিয়ে ছাগলকে করবো। ঘাস দিয়ে আই যা। ঠিক আছে, আমি ছাগলকে ঘাস দিয়ে আসছি। আমি আজকেই বিয়ে করবো, যা হবে হবে, বলে দিচ্ছি। বিয়ে দিব এখন তোকে? বিয়ে এখন তোর বয়স হয়নি, কি বিয়ে হয়? খা, চুপ করে খা। ছাগলকে ঘাস দিয়ে আসছিস? শালা কিছু বলি না, বিয়ে করবো আরে না। ছাগলকে ঘাস দিয়ে আসছিস? হ্যাঁ ছাগলকে আমি ঘাস দিয়ে আসছি। আজকে আমার বিয়ে করতে হবে, মা তুমি কিছু বলো। তুই জানিনি রে? তুই জানিনি? শালা আমার বড় ভাই 10 বছর আগে বিয়ে করছে। আবার বড় ভাইয়ের তুলনা দিচ্ছিস? বড় ভাই তো চাকরি করে সরকারি, তুই কি করিস? ওই ঘাস কেটে ছাগলকে দিস, তোর বিয়ে দিব? বিয়ে দিব তো? না বিয়ে দিব নি তোর। তুমি দেখছি আজকে ফাঁসি লেগে না হলে তুই বিষ যা খেয়ে করা মরবো। তুই করেলে, ঠিক তোকে আছে। বিয়ে দিব নি। তুমি দেখতে দিচ্ছ আজকে ফাঁসি লেগে না হ্যাঁ, হলে তুই বিষ যা খেয়ে করা মরবো। করেলে তোকে বিয়ে দিব তুই নি। কি করবি যা, দেখছি আমি। ঘাস কেটে চাকরি আমার কর। একটা বিয়ে দিবি, আমাকে ইটুরা মারবো। আর বিয়ে দিবি, দেখছি আমি। আর তোর মতন আমার দেখলি মুখ ছেলেকে, দেখতে পাবি না। তোর মতন আমি ছেলেকে যাচ্ছি দেখলি, এক্ষুনি বিষ খেয়ে তোর মরবো। মতন ছেলেকে দেখলি, হ্যাঁ, তুই ঠিক যা আছে। মরবি যা এক্ষুনি। আমি যাচ্ছি যা, এক্ষুনি ফাঁসি তুই দিয়ে বিষ খেয়ে মরবো। মরবি যা। ঠিক আছে, তুই দেখতে পাবি। যা তুই বিষ খেয়ে আর মরবি কিছু যা। বলি না। শালা, আজ বিয়ে দিবি তো? ওর একদিন কি আমার একদিন। আজ ফাঁসি লেগে মরবো। শালা ফাঁসি লেগে মরবো। হ্যালো, হ্যাঁ বলো। চাচা, হ্যাঁ তোমার ছেলে ফাঁসি লেগে মরে গেছে। কোথায়, কোথায়? আরে এই তো মরে গেছে, কাছে কাছে। কোথায়? এই তো, তুমি আসো, আমরা এইখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। আসো। আরে সেখানে মরে গেছে রে, তুই যাবি নি? হ্যাঁ চল। আরে আরে যাবি নি, তোর ভাই মরে গেছে ওখানে ফাঁসি লাগে। চল চল চল। আরে তাড়াতাড়ি চল তো। এখানে কে মরছে রে? আরে মরছে কি রকম? আগো ভাই, ছাগল তো ঘাস কাটতে গেছিল। আরে মরে গেছে। তোরা জানিস নি কেন মরছে সে? না তো জানি না। এই তো ফাঁসি লেগে গেছে। তোকে তো বিয়ে দিতে বলছিলাম রে, তুই মরলি কেন রে? তোর বড় ভাই আসছে রে তোর কাছে, তুই মরলি কেন রে? তুমি আমাকে বিয়ে দিবা? হ্যাঁ দিব। তুই মরতে আসছিস কেন বল প্রথম? আমি তো ছোল করতেছিলাম, তুমি আমাকে বিয়ে দিবা বলে। তাহলে চ বাড়িতে চ, আজকেই তোর বিয়ে দিব। ঠিক আছে চলো। চল বেটা, তোকে বিয়ে দিব আজকে। হ্যাঁ আমি বিয়ে হবো। আজকে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে। ঘটককে তো ফোন লাগাতে হবে, ছেলেটার বিয়ে আছে, ছেলেটার বিয়ে দিতে হবে। বিয়ে দিব। হ্যাঁ তাহলে ঠিক তোরা, আছে। তাহলে তুই চান করবি যা। হ্যাঁ আমি তোকে চান বউ করে দেখতে নিয়ে যাবো, চান তুই করে যা। আসছি আমি এক্ষুনি। যা, আমি ফোনটা লাগাই ঘটককে। এইখানে। আমরা এখানে উপরে যাব। আমাকেও নিয়ে যাবে তো? হ্যাঁ তোমাকে বিয়ে দিয়ে যাবো। তাহলে মা, তাহলে কি দেউরের কি বিয়ে হচ্ছে? কোনখানে হচ্ছে? কোয়ালিটি বেস্ট তো জানিনি। সব ব্যস্ত করে দিচ্ছ কেন ঘটকটা? কি আব্বা, ফোনটা লাগাইছো? কি গো, কি বলবো বৌমা, এখন ব্যস্ত করে দিচ্ছে ঘটক। আমাকে দাও না। হ্যালো, হ্যালো, আপনি কি ঘটক মশাই বলছেন? হ্যাঁ আমি বুকাচোদা ঘটক বলছি।
আমি বলছি কি আমার একটা ছেলের জন্য কন্যা দেখতে হবে, দেখতে পারবে তুমি? হ্যাঁ আছে তো, 2-3টা মেয়ে আছে। ভালো দেখে বউটা চাই আমাদের। একটা এক মায়ের একটা ছেলে, একটা মানে একটা বাপের একটা মেয়ে আছে, তার মা নেই। তাকে কি পছন্দ আছে? আমাদের এখানে তোমাকেই বলে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে বুঝিয়ে বলে দিবে হ্যাঁ যে আমাদের জায়গা সম্পত্তি কম নেই, খালি ঘরটা একটা ছোট আছে। ঠিক আছে, তুমি কোথায় আছো? আমরা আছি বাড়িতে, তোমাকে একটু হ্যাঁ, তোমার নামটা কি? নাম হচ্ছে সোহেল ইসলাক খানিক। ও ঠিক আছে, তাহলে তুমি থাকো তোমাদের বাড়িতে। কোন গ্রামে যে তোমাদের বাড়িটা? সে পকওয়ানপুর আছে না, হ্যাঁ সেই পকওয়ানপুরের পাড়ার ভিতরে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ফ্লাইটে আসছি 2 মিনিটে। তাহলে তাড়াতাড়ি আসো কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আমি যাই। ঠিক ঠিক আছে। ওকে। শ্বশুর ফোন করেছো তাহলে? হ্যাঁ বৌমা, কি বলবো, তুমি একটু বুঝিয়ে বলবো ঘটককে যে আমার দেওর তো কাজ জানে না, তুমি তাও বলবো যে কাজ জানে ভালো কাজ, যেমন বিয়েটা হয়ে যায়। তুমি তো দেখছো তোমার দেওর বিয়ে হয়নি বলে ফাঁসি লাগতে গেছে। আমি বলবো যে মিলিটারি চাকরি করে। ঠিক বলছো, তুমি বলবো যে মিলিটারি চাকরি করে। না, মিলিটারি যদি চাকরি করে যদি মরে যায় তাহলে তার কি হবে? সে দেখা যাবে তখন, সে তো কাজ করে ঘাস কেটে খায়, সে যা করুক না কেন, তুমি বলবে মিথ্যা কথা খালি। ঠিক আছে, তাহলে তুমি বুঝিয়ে বলে দিবে তোমার দেওরটা আসুক গা ধুয়ে, মেয়ে দেখতে যাবো। ঠিক আছে, তাহলে এখন বুঝো তোমরা, আর তুমি মারুতিটা ঠিক করে আসবে। যাও খুঁজে আসো, আমি এখানে বুঝছি আমার ভাইটা চান করতে এসে আসুক। এখন তো লকডাউনের বাজার মারুতি পাওয়া যাবে না। মারুতি পাওয়া যাবে না, তাহলে আজকে কি করবো বলতো? হেঁটে চলো না। আর যদি না যায় তোর ভাই আবার ফাঁসি লাগছে আবার কালার পানি খেয়ে নিবে এরকম। না, হেঁটে চলবো। তাহলে আজ দেখতেই যেতেই হবে, হেঁটেও যা করে হোক যেতেই হবে আজ। হেঁটে চলবো। তাহলে হেঁটেই যাবো আজকে। তাহলে শ্বশুর মশাই, তাহলে তো কালার পানির ডিব্বাই তো মুছে রাখতে হবে। তাহলে ঠিক বলেছো, যদি আজকে মিস হয়ে যায় তাহলে তুমি মুতে রেখে দিব। ঠিক তাহলে আছে, দড়ির ব্যবস্থা তো নেই, ঘাস বেঁধে দিব। ঠিক আছে। এটা কি সোহেলের বাড়ি নাকি? হ্যাঁ ভাই, এটাই সোহেলের বাড়ি। তাহলে তুমি আসছো? তুমি ফোন করছিলে না? হ্যাঁ তুমি আসছো, তাহলে মনে করছো। তাহলে মেয়ে ভালো দেখে রাখছো তো? হ্যাঁ, সে পাশে আছে। ঠিক আছে, যাও। কখন বাড়াবো? এই এক্ষুনি ছেলেটা আসুক, যাবো। হ্যাঁ হ্যাঁ, ভালো দেখতে, ভালো। ঠিক আছে তাহলে। মেয়ের বাবা কি চাকরি করে, কিসের চাকরি করে? পড়াশোনার। পড়াশোনা? ও পড়াশোনা। ও, বুঝতে পারছি। বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে বুঝো এখানে আছে, কোনখানে বুঝবো? এইখানে বুঝো, কিন্তু দেখো ঘটক মশাই, আমাদের জায়গা সব সম্পত্তি সব আছে, তুমি বলবো যে ছেলেটা মিলিটারি চাকরি করে। তোমার এত জায়গা? এরিয়াটা সব আমার, কিন্তু ঘর আছে এইটুকু ছোট একটা ভিতরে আছে, গুফার মতন ঘর আছে আমাদের। কি কেউ মিলিটারি চাকরি করে, বুদ্ধিদার কিরকম ভাবো তাহলে ছেলেটা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝিয়ে বলবো কিন্তু গিয়ে। ঠিক আছে। তাহলে বুঝো তুমি। আরে কিরকম বুঝছো জায়গা? কমুকটা গেল। তোমায় কি বলছি, আমাদের সব ইন্টারন্যাশনাল ভালো ভালো পড়া আছে সব। তাহলে আমি ডেকে আনি। ঠিক আছে, ঠিক আছে। আমি ডেকে আনি। হ্যাঁ, এই যে চলে আসছে, এই দেখো আমার ছেলেটা কত সুন্দর দেখতে। মধ্যস্থতা ভালো আছো তো? ও তুমি ভালো আছো ভাতিজা? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে, বুঝছো? তাহলে আজ যাওয়া যাবে, এখন যাওয়া হোক। হ্যাঁ হোক, তাহলে কোথায় আছে চলো তুমি নিয়ে। চলো 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 সবাই চলো। চলো। ঘটক মশাই, ওখানে খাবার দাবার ব্যবস্থা আছে তো? আরে আছে, কিরকম তুমি কথা বলছো? তার ঘরে চাকরি করে, বড় ঘরের ব্যাপার। আরে তোমার বাড়ি থেকে এসে বাড়াও, আরে বাড়াও, আরে বারাত আসছে। ও আচ্ছা, আইসো আইসো, ভিতরে আসো। চলো চলো চলো। আইগো, এটা সরাও। আস্তে করে শোনো। এখানে বসো। চলো চলো। আইগো, তুমি আসো। দাঁড়া দাঁড়া, আমি আসো। না না, ঘটক মশাইকে উপরে দাও। এই যাও, তুমি বৌমা উপরে যাও, ছেলে গেলি উপরে যাও। শ্বশুর, তুমি এখানে বসো। ছেলেটা বুঝতে দাও। আইগো বেটা। ঠিক আছে, আরে তুই এদিকে বসবি। আমি এইখানে বুঝছিলাম। ঠিক তুই আছে, আবার এখানে চলে আসু। কাই তোমার মেয়েটাকে একটু দেখাও কি আমার ছেলেটাকে কি বুঝতে দিব? তুমি জামাই খাতি আচ্ছা, করো। জামাই বসো 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 বসো, ভালো মতো বসো। আরে সুমন্দি, তোমার মেয়েকে ডাকো। আচ্ছা, ওই সাবানা আই রে। দেখতে তো ভালো। ঠিক আছে মেয়ে? ভাইয়া, দেখতে তো খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? তোমার বউ পছন্দ? তোমার দেওয়ার যা পছন্দ আছে? আরে ভাতিজাকে জিজ্ঞাসা করো। কাই রে, তোর পছন্দ? এদিকে দেখ, এদিকে দেখ। ও ভাবি,
তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তোমার পছন্দ তাহলে হলে আমার তবেই হবে। আমারও ভাতিজা পছন্দ হয়েছে। মেয়েটা কিরকম ভাতিজা? না ভালো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলবে। চলবে? হ্যাঁ ঠিক আছে। মেয়েটা পড়াশোনা করে তো? কত দূর পড়াশোনা হলো? ওয়ান। ওয়ান। তাহলে বেশি দূর পড়াশোনা করনি, পা ভেঙে যাবে বলে। ঠিক আছে, আগো লেখাপড়া তুমি বুঝতে পারোনি, বেশি পড়লে তো পা হাত ভেঙে যাবে। সেই আমার জন্য- ছেলে মেলাকেই চাকরি করে, তাহলে তুমি এই ওয়ান আরে এর বাবা তো চাকরি করে না, কিসের চাকরি করো বে? আপনার ব্যাংক। পুলিশের চাকরি করি। তুমিও পুলিশের চাকরি করো? হ্যাঁ। তাহলে তো ভালো শ্বশুর বলতো। কামাই তো- স্টার্ট। আরে সুমন্দি, আরে ভাই কাকে হাঁক মারছো? কি গো? আরে এ তো ছেলে, কি হয়েছে চাচা? আমি বুঝতে পারিনি কিছু। তোমার বউকে চাচা হাঁক মারছে। ও ভুলে তাহলে চোখ মেরেছে। আমি না ও বৌমা, এ তোমার ঘরের লোক হবে। আমি তোমার তুমি শ্বশুর হবো। তুমি শ্বশুর লোক হয়ে বৌমা কই এরকম দেখো, লজ্জা থাকা দরকার তোমাকে। আরে আরে আমি দাঁড়া, কিছু দাঁড়া, করিনি, দাঁড়া, বৌমা ভুলে এখানে করে থাকো, দিচ্ছে। এখানে থাকো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো বেশি তোমাদের তোর তো- মেয়ে দেখা হয়েছে? হ্যাঁ মেয়েকে দেখা তো পছন্দ পছন্দ। হয়েছে? পছন্দ। পছন্দ? ঠিক আছে। তাহলে তুমি কথা বলো মোটর সাথে, আমরা আইসি ঠিক? ঠিক আছে? দাঁড়া আরে। তুমি ওরকম করো, দাঁড়া তো। বলো। আমরা আইসি, তুমি কথা বলো। তুমি মুতে যেখানে যাবো যাও। সব করে আসো। তুমি তোমার ঘুরে বুঝবো যাও বৌমা, জানো? চল ভাবি আয় ভাবি। তো চলো, বউ দেখা তো হয়েছে। আয় বড় ভাই আয়, আয় ভাবি মা সবাই পালিয়ে চলো। তোমরা যাও, ঘুরে ফিরে আসো, আমরা একটু গল্প তুমি করে। তাহলে হ্যাঁ, বিয়ের ডেটটা করে দাও ঠিক ফাইনাল, আছে। আমরা আসতেছি। ঠিক আছে, তুমি যাও। ছোট ভাই চলো। আরে আরে আসতে যাও। আস্তে গো। কিছু বলি না তোরে না। আরে সম্বন্ধী, তোমার কত জায়গা আছে? আমার যা জায়গা আছে তুমি ঘুরেও শেষ করতে পারবে না। হ্যাঁ, তোর রেকর্ডারি কার নামে আছে? সব আমার নামে আছে। আমি কি বলছি সত্যি? সম্বন্ধী? আচ্ছা বলো। সম্বন্ধী থেকে এখন শ্বশুর মশাই করে নিব তোমাকে। কি বলতে চাও? এই তুমি কি আমার মেয়েকে বিয়ে করবো বলছো? হে তোমার মেয়েকে নিয়ে আমি পালিয়ে যাবো তুলে। আচ্ছা হো। আচ্ছা হোক, তাহলে তোমার মেয়ের সাথে এনাকে বিয়ে করে দিব। তুমি কি ও। বলছো? রাজি আছে আমিও। ঠিক আছে, তুমি রাজি? ঠিক আছে, আমি তো রাজি। ঠিক আছে হোক, মেয়েকে ডাকো তাহলে, মন্ত্রটা পড়ে দেই। ঠিক আছে, স্টার্ট। তাহলে তোমার মেয়েকে ডাকো, আমি বিয়ে করে ডাকো, নিতে যাও ডাকছি। ওই সাবনা আই রে। বুঝো বুঝো বুঝো, এখানে বুঝো। বুঝ এখানটায় বুঝ। তো আমি মন্ত্রটা পড়া শুরু করি। আমাকে তোমার পছন্দ? কি তুমি সবাই দেখছো? তুমি কি পছন্দ? ঠিক আছে, তো আমি মন্ত্রটা পড়া শুরু করি। আদনা কা বদনা বদনামে পানি। আসলামের মেয়েকে 5,001 টাকায় তুলে দিচ্ছে সোহেল মল্লিকের হাতে, তুমি কি কবুল? কবুল। আদনা কা বদনা বদনামে পানি। আসলাম মল্লিকের মেয়েকে 5,001 টাকায় তুলে দিচ্ছে সোহেল মল্লিককে, তুমি কি কবুল? কবুল। আদনা কা বদনা বদনামে পানি। আসলাম মল্লিকের মেয়েকে সাবানা খাতুনকে 5,001 টাকায় তুলে দিচ্ছে সোহেলের হাতে, তুমি কি কবুল? কবুল। তাহলে বুড়ো বয়সে তোমার হাতে তুলে দিলাম, তুমি কি কবুল আছো? 50 বছর বয়স। ঠিক আছে, ঠিক আছে, বিয়ে কবুল। তাহলে চলো, শ্বশুর মশাই যেও কিন্তু আমাদের বাড়িতে কালকে। আচ্ছা হো। ঠিক আছে, যাবো সুগন্ধি। কি ব্যাপার? কথাবার্তা ফাইল রয়েছে, পুরো ফাইল রয়েছে। তুমি বউকে নিয়ে কাই পালিয়ে আসছো? আমি বিয়ে করে নিয়েছি একে। কি? হ্যাঁ ভাতিজা, সত্যি সত্যি? কি ব্যাপার চাচা? তোমার নামে তো জায়গা জমি নেই, হ্যাঁ। সেই জন্য তোমার বাবা বিয়ে করে দিচ্ছে। এই ব্যাপার? হ্যাঁ, তুমি কিছু বলবো না? চাপতে আমি আর- আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি আমাকে বোনাস ফোনাস দিবনি নাকি? 50 পয়সা 75 নিয়ে তোমাকে দিব। তুমি ঠিক তো আছে, পাবো। কখন? দিব ঘর, চলো দিব। চলো। স্টার্ট। বাবা এতদিন পরে আমার বউ দেখলো একটা, তাও সব নিজে বিয়ে করলো, তাও সব কিছু বলি না। আমাকে হিট মেরে দিব। এই, না ছাড়, দেখে বেটার মাথা ধরেছে, বাপের কাণ্ড দেখে বেটার মাথা ধরেছে, বাবার রঙে মাথাইছে, বাবা জুয়ান হয়েছে, বাবার রঙে মাথাইছে।
বাবার আমার বয়স ৮০, চুলগুলা সব সাদা, কলপ লাগাই লাগছে যেমন আমার বড় দাদা, হে আমার বড় দাদা। বাবার আমার বয়স ৮০, চুলগুলা সব সাদা, কলপ লাগাই লাগছে যেমন আমার বড় দাদা, হে আমার বড় দাদা। আবার কার্গো প্যান্টটা দেখে বউটা, আবার কার্গো প্যান্টটা দেখে বউটা বাবার সঙ্গে আসেছে, আসেছে। বাবার রঙে মাতাইছে, বাবা জুয়ান হয়েছে, বাবার রঙে মাতাইছে, বাবা জুয়ান হয়েছে। These my dance, make it hurt.